সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম করছি আরও একবার IM10 অ্যারেনা থেকে হুমায়ুন কবির। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 দারুণ একটি আয়োজন। কিমস কর্পোরেশন ভার্সেস এইস প্রপার্টিজ একে অপরের মুখোমুখি হবে। সর্বশেষ যে কলাকৌশল সেটি কিন্তু একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছেন। জলপাই কালার জার্সি পরে খেলবে অবশ্য কিমস কর্পোরেশন। খেলোয়াড়দের নামের তালিকা দেখতে পাচ্ছেন। কিমস কর্পোরেশনের দেদার, তুষার, বাবু, শায়েক, রাজু, কানন। অপরদিকে কালো কালার জার্সি পরে খেলবে এইস প্রপার্টিজ। সামি গোলকিপার, মাহির, বাদল, সাকিব, রাজু, বিশাল, আসিফ এবং আহনাফ। এই হচ্ছে দুদলের খেলোয়াড়দের নামের তালিকা। কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আজকের দিনের সর্বশেষ ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল। যাই হোক, সবাই যুক্ত রয়েছেন আমাদের সাথে। দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের কল্যাণে সরাসরি সম্প্রচার, টি স্পোর্টসের ইউটিউব চ্যানেল এবং IM10 অ্যারেনা এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে একযোগে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়ে খেলা দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। দূরপাল্লার শট, ভালো শট ছিল, পাওয়ারফুল শট। শেষ পর্যন্ত অবশ্য বলটাকে সেভ করতে সক্ষম হয়েছেন গোলকিপার। কিমস কর্পোরেশন এর দলীয় গোলকিপার যথাসাধ্য চেষ্টা করে অবশ্য বলটাকে সেভ করেছেন। দেখুন অ্যাকশন রিপ্লে। দূর থেকে ভালো শট ছিল, ডান পায়ের জোরালো শট, বাট গোলকিপারকে অবশ্য পরাস্ত করা সম্ভব হয়নি। কিমস কর্পোরেশন 0, এইস প্রপার্টিজ 0। চান্স অ্যান্ড মিসড, জাস্ট বলের নিচে লেগে অবশ্য সেভ হয়ে যায়। যাই হোক, কোনো বিপদ হয়নি। গুড সেভ। কিমস কর্পোরেশনের অনুকূলে নাম্বার 25 এগিয়ে চলেছেন এই মুহূর্তে আহনাফ। যথাসাধ্য চেষ্টা করছেন গোল আদায় করে খেলায় লিড নেওয়ার জন্য দুটি দলের খেলোয়াড়েরাই। দেখা যাক শেষ পর্যন্ত কে যায়, প্রথম গোলটা কে আদায় করতে পারেন। দুটি দলেরই বেশ সামর্থ্য রয়েছে আমরা লক্ষ্য করছি। আক্রমণ, পাল্টা আক্রমণ এখন অবধি করে চলেছেন। দুপাল্লা শট, সেখান থেকে গোলকিপার ছুটে এসে অবশ্য বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন সামি। কালো জার্সি পরে খেলছে এইস প্রপার্টিজ, অপরদিকে সবুজ জার্সি পরে খেলছে অবশ্য অনেকটা জলপাই কালার জার্সি পরে খেলছে ওই
কিমস কর্পোরেশন। জয় পরাজয় থাকবেই, বিজয় গৌরব থাকলেও পরাজয়ে কোনো গ্লানি নেই। প্রথমার্ধের ৪র্থ মিনিটে খেলাটা শেষ হতে চলেছে। কিমস কর্পোরেশন আক্রমণে যাওয়ার চেষ্টা, চেস নাম্বার 7 শায়েক এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। দেখা যাক শেষ পর্যন্ত বাবু। অ্যান্ড ফাইনালি আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিমস কর্পোরেশন, তবে শেষ পর্যন্ত বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিক ইন, চেস নাম্বার 25 আহনাফ এখনো পর্যন্ত এই প্রপার্টিসের নিয়ন্ত্রণে। চেস নাম্বার 10 বল পেয়েছেন এই মুহূর্তে মাহির। ও আহনাফ শটটা নিলেন, তবে রিবাউন্ড হলো। সেখান থেকে অবশ্য বল পেয়েছে কিমস কর্পোরেশন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিক ইন, বাদল। চেস নাম্বার 4 বল পেয়েছেন এই মুহূর্তে বিশাল। ব্যাকহিল, বিশাল থেকে আসিফ, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। সেখান থেকে অবশ্য বল পেয়েছে কিমস কর্পোরেশনের চেস নাম্বার 7 শায়েক থেকে বল পেয়েছেন রাজু, তবে ফিনিশিংটা ভালো হয়নি। রেফারি বার্ষি। প্লেসিং শট, ভালো আক্রমণ, ফিনিশিং টল্পের জন্য ভালো হয়নি বলতেই হবে। আর একটু ভিতরে রাখতে পারলে বিপদ হতে পারত প্রতিপক্ষের জন্য। তবে আক্রমণাত্মক ফুটবল খেলছেন দুটি দল। দেখা যাক শেষ পর্যন্ত কে গোল আদায় করে। সমশক্তির দুটি দল। আক্রমণে এইস প্রপার্টিজ। ও খানিকটা হেভি টাচ, যার কারণে নিয়ন্ত্রণটা হারিয়েছিলেন এবং শেষ পর্যন্ত গোলকিপার তিনি কিন্তু ছুটে এসে বলটাকে ক্লিয়ার করলেন। আজকের দিনের সর্বশেষ ম্যাচ উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স, টি স্পোর্টস, দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল। প্লাটিনাম স্পন্সর তুরাগ অ্যাক্টিভ, লাইলা গ্রুপ অ্যান্ড বার্সেলোনোসা বাংলাদেশ, অ্যাসোসিয়েট নোপামি বিডি লিমিটেড। কমবক্সে হুমায়ুন কবির, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দলীয় গোলকিপার লম্বা করে শট নিয়েছেন। আবারও আক্রমণে এইস প্রপার্টিজ। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, বাট গোলের দেখা কিন্তু এখন পর্যন্ত কোনো দল পায়নি। 8 মিনিটে খেলা শেষ হয়ে অবশ্য 9 মিনিটে খেলা চলমান। গোলের দেখা এখন পর্যন্ত পায়নি কোনো দল, তবে যে কোনো সময় কিন্তু গোল হয়ে যেতে পারে দুটি দলের মধ্যেই।
আক্রমণাত্মক মনোভাব কিন্তু আমরা লক্ষ্য করছি। গোলের ক্ষুধা দুটি দলের মধ্যেই রয়েছে। এইস প্রপার্টিসের নিয়ন্ত্রণে ছন্দবদ্ধ আক্রমণের চেষ্টা। ব্যাক পাস, লম্বা করে ফরওয়ার্ড করেছেন এবং গোল। প্রথম গোলের দেখাটা অবশ্য পেয়েছে এই মুহূর্তে এইস প্রপার্টিস। যেটি বলছিলাম, দুটি দলের মধ্যেই কিন্তু গোলের ক্ষুধা আছে এবং শেষ পর্যন্ত গোলের দেখাটা পেয়েছে এইস প্রপার্টিস। সমর্থক যারা আছেন তারা কিন্তু করতালির মাধ্যমে উৎসাহিত অনুপ্রাণিত করছেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে চমৎকার ফিনিশিং। ফাইনালি সাকিব তার ফিনিশিং এ অবশ্য গোলের দেখাটা পেয়েছে এইস প্রপার্টিস। শাকিলের দারুণ ফিনিশিং, নবম মিনিটেই গোল আদায় করে। সাতাত্তর নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিব। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে এখন পর্যন্ত এইস প্রপার্টিস। কিংস কর্পোরেশন তারা সাধ্যমতো চেষ্টা করছেন কামব্যাক করার জন্য এবং সেই সামর্থ্য রয়েছে তাদের এখন পর্যন্ত। দেখে যেটি মনে হচ্ছে যে কোনো সময় গোল করে কিন্তু খেলায় কামব্যাক করলেও করতে পারে। ভালো একটি সেন্টার করেছিলেন, বাট সেখান থেকে অবশ্য আবারও বল পেয়েছে এইস কর্পোরেশন। একাধিক ডিফেন্ডার অবশ্য নিচে নেমে এসেছেন, এই যাত্রায় নিয়ন্ত্রণ হারিয়েছে। আবারও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা কিংস কর্পোরেশন। বল পেয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এই ক্ষেত্রে রাজু। ও মাই গুডনেস, চান্স এন্ড গোল! আউটস্ট্যান্ডিং ফিনিশিং, একাধিক সুযোগ এবং সেই সুযোগটা শেষ পর্যন্ত কানন তিনি কিন্তু কাজে লাগিয়েছেন। গোলকিপার তার গায়ে লেগে রিবাউন্ড। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কি ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা দেখে নেব একটু। দেখুন রিবাউন্ড হয়ে অবশ্য ফিরে আসে এবং শেষ পর্যন্ত কানন তিনি একা বল পেয়ে যান। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এক এক সমতা। যেটি বলছিলাম খানিকক্ষণ আগেই, সামর্থ্য আছে সেই কিংস কর্পোরেশনের এই খেলায় কামব্যাক করার এবং সেই সময়টা খুব বেশি সময় কিন্তু নেননি, অল্প সময়ের মধ্যেই সমতায় ফিরতে সক্ষম হয়। দেখুন আরও একটা অ্যাঙ্গেল থেকে ভালোভাবেই কিন্তু সেভ করেছিলেন প্রথমত, তবে ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই ক্ষেত্রে রাজু কিন্তু একেবারে আনমার্কড ছিলেন, কোনো গার্ড তার সাথে অবশ্য ছিল না, যার কারণে তিনি শেষ পর্যন্ত বলটাকে সেকেন্ড টাইম শট দেন এবং ওই গোলকিপারের গায়ে লেগে, সামির গায়ে লেগে অবশ্য রিবাউন্ড হয় এবং পরবর্তীতে কানন তিনি কিন্তু ফিনিশিংটা করেন 11 মিনিটের মাথায়, অর্থাৎ মাত্র 2 মিনিটের ব্যবধানে অবশ্য গোল করে সমতায় ফিরতে সক্ষম হয় কিংস কর্পোরেশন। হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে যেন বাঘে সিংহের লড়াই চলছে, বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না কোনো দল। পারফেক্ট ফুটবল ম্যাচ। সমান তালে লড়াই, এ ধরনের ম্যাচ দেখতেও ভালো লাগে। ছোট্ট করে স্কোয়ার করেছেন, আবার ফরওয়ার্ড আক্রমণে যাওয়ার চেষ্টায় মুহূর্তে এইস কর্পোরেশন, দারুণ কাটব্যাক, বাট
সতীর্থ কোনো খেলোয়াড়কে খুঁজে পায়নি, সেখান থেকে আবারও বল চলে যাচ্ছে অবশ্য কিংস কর্পোরেশনের নিয়ন্ত্রণে। আবারও আক্রমণে কিংস এন্ড সেকেন্ড ওয়ান। ফাইনালি দুটি গোলের দেখা অবশ্য পেয়েছে। দেখুন দারুণ ফিনিশিং এবং ওই সেলিব্রেশনটা দেখুন। শায়েক চেজ নাম্বার 7, তিনি কিন্তু ফিনিশিংটা করলেন শায়েক। সেকেন্ড গোল, প্রথম গোলটা করেন কানন, দলকে সমতায় ফিরিয়েছেন কানন। এবং দ্বিতীয় গোলটি করে অবশ্য এই মুহূর্তে লিড এনে দিয়েছেন। দেখা যাক এইস প্রপার্টিজ তারা কামব্যাক করতে পারেন কিনা। আবারও শায়েক থেকে অ্যাকশন রিপ্লে। ও কিভাবে গোলটা করলেন, তো ফাইনালি খানিকটা ফ্লাই, এন্ড সে ফ্লাই করা বলটাকে অবশ্য নিয়ন্ত্রণে নিতে পারেনি গোলকিপার সামি। খেলা কিন্তু বেশ জমে উঠেছে, দুটি দল অ্যাটাকিং ফুটবল খেলছেন। ফাইনালি ভালো চেষ্টা ছিল, বাট সফলতা পায়নি। দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা এইস কর্পোরেশন। প্রথম গোলটা অবশ্য তারাই করেছিলেন মাত্র 9 মিনিটের মাথায় সাকিবের হাত ধরে, বাট পরবর্তীতে 2 মিনিটের মাথায় অবশ্য কামব্যাক করে কানন তার গোলে। এবং সেকেন্ড গোলটা অবশ্য করে শায়েক 14 মিনিটের মাথায়। এই মুহূর্তে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে কিংস কর্পোরেশন। আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে, এই ভালো সুযোগ ছিল, সেখান থেকে অবশ্য পাঞ্চ করে দিয়েছেন গোলকিপার। ইবাদত আবারও বল পেয়েছেন, ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। দুটি দল একেবারে সমশক্তির, খানিকটা এলোপাতারি শট। সাকিব তিনি অবশ্য শটটা নিয়েছেন, যাই হোক বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক কিংস কর্পোরেশনের অনুকূলে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম খেলা।
নাম্বার 10 কানন। প্রথম গোলটা করেছিলেন তিনি ওই কিংস কর্পোরেশনের পক্ষে এবং প্রথম গোলটি করেই দলকে অবশ্য সমতায় ফিরিয়েছিলেন। আবারও বল পেয়েছেন অনিক, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, গোল দলীয় গোলকিপার ছুটে এসে অবশ্য বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন এই যাত্রায়। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে, দুটি দল বেশ শক্তিশালী এখন পর্যন্ত সেই শক্তিমত্তার পরিচয় কিন্তু দিয়েছেন। আবারও আক্রমণে কিংস কর্পোরেশন, খানিকটা এলোমেলো শট, বলের তলায় কিন্তু শটটা দিলেন যার কারণে বল চলে যায় ক্রসবারের অনেকটা উপর দিয়ে গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত 2-1 ব্যবধানে অবশ্য কিংস কর্পোরেশন এগিয়ে রয়েছে এইজ প্রপার্টিসের বিপক্ষে। প্রথমার্ধে 20 মিনিট খেলা অতিক্রান্ত হয়েছে, প্রথমার্ধের লাস্ট মুহূর্তে খেলাটা চলছে, দেখা যাক। ও ভালো শট ছিল, বাট ওই জালটাই খুঁজে পেল না, কেবল বুলেট গতিতে যেন বলটা পাস হয়ে গেল। রাজু আবারও বল পেয়েছেন তুষার, আক্রমণ, চমৎকার আক্রমণ ছিল, ভালো প্লেসমেন্টটাও ছিল, তবে গোলকিপারের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। পাখির চোখটা রেখেছিলেন যেন বলের উপর। দেখুন শুভ দারুণ বুদ্ধিদীপ্ত কাট করেছিলেন, বাট গোলকিপারকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। আবারও হাওয়ায় ভাসছে বল, বল পেয়েছেন বাদল, সেখানে অবশ্য ফাউল হয়েছে। ব্যাক পাস, স্কোর লাইনটা কিন্তু এখন পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে কিংস কর্পোরেশন এইজ প্রপার্টিসের বিপক্ষে। উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স টি স্পোর্টস, প্লাটিনাম স্পন্সর তুরাগ অ্যাক্টিভ, লাইলা গ্রুপ, বার্সেলোনোসা বাংলাদেশ অ্যান্ড নোপামি বিডি লিমিটেড। ফুটবল উত্তেজনাপূর্ণ খেলা, খেলার প্রতিটা মুহূর্তে কিন্তু উত্তেজনার পারদ চারদিকে ছড়িয়ে পড়ে। টুকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন,
আক্রমণে যাওয়ার চেষ্টা, সাকিব প্রথম গোলটা অবশ্য সাকিব তিনি করেছেন। এখন পর্যন্ত ম্যাচে টিকে আছে দুটি দলই বলতে হবে, স্পেশালি খানিকটা এগিয়ে রয়েছে কিংস কর্পোরেশন, যেহেতু 2-1 ব্যবধানে তারা এগিয়েছে, বাট সেই একটি মাত্র গোলের ব্যবধান কোনোভাবে কিন্তু স্বস্তি দিতে পারে না দলকে, কেননা যে কোনো সময় কিন্তু সেই ব্যবধানটা সমতায় ফিরে আসতে পারে। জয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। লাস্ট মুহূর্তেও কিন্তু গোল করে সমতায় ফিরতে পারে প্রতিপক্ষ, তাদের সেই সামর্থ্য রয়েছে। এখন পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে কিংস কর্পোরেশন। এই প্রপার্টিজ তারাও সাধ্যমতো চেষ্টা করছেন, দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা। তবে প্রথম গোলটি কিন্তু তারাই করেছিল 2 মিনিট সংযুক্তির সময়। প্রথমার্ধের খেলা নির্ধারিত সময়টা শেষ হয়েছে, অতিরিক্ত 2 মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। দলীয় গোলকিপার ছুটে এসে বলটাকে নিজের নিয়ন্ত্রণে দিয়ে অবশ্য সাথে সাথে পাস করে দিয়েছেন। সুযোগ, সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল এই মুহূর্তে এইস প্রপার্টিসের। এখন পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালোভাবে করতে পারলে না। যা হোক, আরো একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল কিংস কর্পোরেশনের। দূরপাল্লা শট এন্ড ফাইনালি বল চলে যায় গোল লাইনের বাইরে। ভালো সুযোগ, বেটার চান্স, বাট সুযোগটা কাজে লাগানো সম্ভব হয়নি। স্বস্তি নিয়ে অবশ্য ফিরতে পারতেন ডাগ আউটে, বাট সেটি হয়নি। ব্যাক পাস, এখনো অনেক সময় বাকি রয়েছে, সেকেন্ড হাফ পুরোটাই পড়ে আছে। একটি মাত্র গোলের ব্যবধান, সেটি কিন্তু সমতায় ফিরিয়ে আনা সম্ভব যদি পরিকল্পনাটা ঠিকঠাক কাজে লাগাতে পারেন, বাট রেফারি বাঁশি। এরই সাথে প্রথমার্ধে খেলা শেষে স্কোর লাইন বলছে কিংস কর্পোরেশন 2, এইস প্রপার্টিজ 1। খেলার মধ্যবিরতি, সাথেই থাকবেন।
মধ্যবিরতি শেষে সেকেন্ড হাফে খেলা শুরু হতে যাচ্ছে। উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স টি স্পোর্টস, প্লাটিনাম স্পন্সর তুরাগ অ্যাক্টিভ, লাইলা গ্রুপ, বার্সেলোনোসা অ্যান্ড অ্যাসোসিয়েট নোপামি বিডি লিমিটেড। সেকেন্ড হাফে খেলাটা শুরু হয়ে গেল। দারুণ একটি আয়োজন, ফ্লাড লাইটের আলোতে অবশ্যই মুহূর্তে রাতের বেলায় খেলা চলছে। ভারী সুন্দর একটি মাঠ, IM10 অ্যারেনা। প্রথমার্ধে খেলা শেষে 2-1 ব্যবধানে অবশ্যই এগিয়ে ছিল কিমস কর্পোরেশন এইস প্রপার্টিসের বিপক্ষে। যদিও প্রথম গোলটি 9 মিনিটের মধ্যে সাকিব এইস প্রপার্টিসের পক্ষে করেছিলেন, বাট পরবর্তীতে অবশ্যই 11 মিনিটের মধ্যেই কানন তিনি কিমস কর্পোরেশনের পক্ষে গোল করেন এবং 14 মিনিটে সেকেন্ড গোলটি করেন শায়েক। খানিকটা আঘাত পেয়েছেন অবশ্য কিমস কর্পোরেশনের একজন খেলোয়াড়। হ্যামস্ট্রিং এর সমস্যা হচ্ছে দেখে যেটা মনে হচ্ছে। ইয়েস, হ্যামস্ট্রিং এর সমস্যা হচ্ছে, রাইট। আবার আক্রমণে চমৎকার শট ছিল চেজ নাম্বার 7। এই ক্ষেত্রে শটারটি ছিলেন অবশ্য সেই সেকেন্ড গোলদাতা শায়েক। ডান পায়ের জোরালো শট, অফ টার্গেট। অন টার্গেটে থাকলে কিন্তু বিপদ হয়ে যেতে পারত। দেখুন অ্যাকশন রিপ্লে, বাঁ পায়ের জোরালো শটটা ছিল। শুভ দলীয় গোলকিপার কিমস কর্পোরেশনের লম্বা করে শটটা নিয়েছেন, সেখান থেকে আবারও বল পেয়েছেন কিমস কর্পোরেশনের সতীর্থ খেলোয়াড়, রাখতে পারলেন না। আক্রমণে এই মুহূর্তে এইস প্রপার্টিস, ভুল পাস। আর শট নিয়েছেন সেখানে আব্দুল্লাহ, তিনি অবশ্য ঠিক মতো রিসিভ করতে পারেননি, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। সেখান থেকে আবারও বল পেয়েছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দাল। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর অন্যতম একটি খেলা। আব্দাল সেখানে অবশ্য খানিকটা বাধার সম্মুখীন, দূর থেকে পাওয়ারফুল শট বাট লক্ষ্যহীন, বল চলে যায় গোল লাইনের বাইরে। সাধ্যমতো চেষ্টা করছেন, সময় কিন্তু অতিক্রান্ত হচ্ছে। সেকেন্ড হাফের 4 মিনিট সময় ইতিমধ্যেই অতিক্রম করেছে। নির্ধারিত 50 মিনিটের খেলা। কিমস কর্পোরেশনের নিয়ন্ত্রণে আবারও বল পেয়েছেন and finally it's a good comeback, it's a very good comeback by Ace Properties। যেটা বলছিলাম, তাদের সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে খেলায় কামব্যাক করার। দুটি দল কিন্তু সমান তালে লড়াই করছেন। দেখুন শুভ সূচনা করলেন সেকেন্ড হাফে, দারুণভাবে কিন্তু দলটাকে সমতায় ফিরিয়েছেন এই ক্ষেত্রে শুভ।
30 মিনিটের মাথায় সেকেন্ড গোল। 2-2 সমতা। হাড্ডাহাড্ডি লড়াই আর কাকে বলে, এই জন্য বাঘের সিংহের লড়াই, সমান তালে লড়াই করছেন। এনিবডিজ গেম, যে কোনো দল কিন্তু জয়লাভ করতে পারে। দুটি দলের মধ্যে যথেষ্ট গতি রয়েছে, দম রয়েছে, কেউ কারো থেকে বিন্দু মাত্র পিছিয়ে নেই। বেশ কঠিন একটি ম্যাচ এবং আজকের দিনের সবচেয়ে কঠিন ম্যাচ বলবো, সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। এর আগে 4টি ম্যাচ সম্পন্ন হয়েছে, এতটা কম্পিটিশন এর আগে আমরা দেখিনি আজকের ম্যাচগুলোতে। বেশিরভাগ ম্যাচ কিন্তু এক পেশে হয়েছে, বাট এই ম্যাচ কিন্তু সমান তালে লড়াই দুটি দল করে চলেছে এখন পর্যন্ত। শুভ সেকেন্ড হাফে এসে কিন্তু শুভ সূচনা করলেন। 30 মিনিটের মাথায় সেকেন্ড গোল। প্রথম গোলটা এইস প্রপার্টিজ তারাই করেছিল 9 মিনিটের মধ্যে। সাকিব তিনি করেছিলেন 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং এরপরে কিন্তু 11 এবং 14 মিনিটে দুটি গোল হয়ে যায়। কানন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শায়েক, তারা দুজনে একটি করে গোল করেন। পরবর্তীতে সেকেন্ড হাফে এসে 30 মিনিটের মাথায় অবশ্য শুভ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় এইস প্রপার্টিসের পক্ষে তিনি অবশ্য গোল করে সমতায় ফিরিয়েছেন দলকে। লম্বা করে শট নিয়েছেন, সেখান থেকে কাটব্যাকটা করেছিলেন, বাট এখন পর্যন্ত আবারও সেই সাকিব, চমৎকার ব্যাকহিল, দূরপাল্লার শট, ওয়ান্ডারফুল গোল, ওয়ান্ডারফুল গোল, আউটস্ট্যান্ডিং শুভ, হি ইজ অন ফায়ার, হোয়াট এ গোল, হাই প্লেসিং, অবিশ্বাস্য, দেখার মতো গোল ছিল। যে ফাইনালি অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব। 3-2 গোলের ব্যবধানে অবশ্য এগিয়ে গেল। দেখুন শুভ বলটাকে থামিয়েছেন এবং ওই টপ কর্নারটাকে টার্গেট করে শটটা নিলেন, এবং বলটা কিন্তু তাকে কথা দিয়ে কথা রেখেছে বলতেই হবে। গোলকিপার একেবারে বোকা পড়ে গেলেন, বুঝতেই পারলেন না, সরাসরি বল গিয়ে জালে জড়িয়েছে। শুভ সেকেন্ড হাফে শুভ সূচনাটা করেছেন এবং একের পর এক গোল তিনি করে যাচ্ছেন। 3-2 ব্যবধানে এগিয়ে আছে এইস প্রপার্টিজ 3, অপরদিকে কিমস কর্পোরেশন 2। তবে এই গোলটাকেও কিন্তু সমতায় ফিরিয়ে আনার সামর্থ্য রয়েছে ওই কিমস কর্পোরেশনের, সেই কথা বলতেই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত দেখতে হবে এই ম্যাচ কে জয়লাভ করে। এমন কম্পিটিটিভ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হওয়াটা আসলে উচিত নয়। টি স্পোর্টসের কল্যাণে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়ে খেলা দেখছেন টি স্পোর্টসের ইউটিউব এবং IM10 এরিনা এর ফেসবুক পেজে, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। কম বক্সে রয়েছে আমি হুমায়ুন কবির, সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকারভাবে কাটব্যাক করেছেন, আবারও দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা, সেখানে অবশ্য ব্লক হয়ে গেল। এই মুহূর্তে বলের নিয়ন্ত্রণটা হারিয়েছে এইস প্রপার্টিজ। আক্রমণে যাওয়ার চেষ্টা আরো একবার কিমস কর্পোরেশন, তবে কাউন্টার অ্যাটাক, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বেশ দেখার মতো একটি ফুটবল ম্যাচ। স্নায়ু উত্তেজনা কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়িয়ে দিচ্ছে। দুটি দলের মধ্যেই বেশ গতি সম্পন্ন খেলোয়াড় রয়েছে এবং সেই গতিটাকে জেনারেট করছেন তারা। চমৎকার শট, অ্যানাদার পাওয়ারফুল শট। এই ক্ষেত্রে আহনাফ তিনি শটটা নিয়েছিলেন, আরেকটু নিচু হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারত, সেটি হয়নি, এবং দূরপাল্লা শটের উপর বেশ নজর দিয়েছে বলতেই হবে এইস প্রপার্টিজ। তারা কিন্তু
দূরপাল্লার শটের উপর বেশ ভালো নজর দিয়েছেন এবং সেই সুবাদে আমরা লক্ষ্য করছি শুভ তিনি সেকেন্ড হাফে শুরুতেই দুটি গোল আদায় করতে পেরেছেন। উনত্রিশ এবং 33 মিনিটে আবারও সাকিব এখন পর্যন্ত লড়াই করছেন 3-1। শেষ পর্যন্ত বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। দূরপাল্লার আরো একটি শট, বাট এই যাত্রা অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন বিশাল। আসিফ থেকে আবারও বিশাল। এই মুহূর্তে অবশ্য কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে কিংস কর্পোরেশন, তাকে বাধা দেওয়ার চেষ্টা, বাট সম্ভব হয়নি। বিপদ হয়ে যেতে পারে। স্লাইড হয়ে গেল আসাদুল, তার ওই ডান পায়ের ঠিক সামনের দিকে অবশ্য বলটা খানিকটা কাট হয়ে যায়। দেখুন ভালো একটি সুযোগ সৃষ্টি হয়েছিল, বাট সেটিকে কাজে লাগানো সম্ভব হয়নি। এই ধরনের সুযোগ কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। হেড আবারও আসাদুল বল পেয়েছেন এই মুহূর্তে রাজু। ব্যাক পাস, ও দুটি দলের খেলোয়াড়দের ফুটবল সেন্স কিন্তু বেশ ভালো, দারুণ সেন্সেবল। দুটি দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আমরা লক্ষ্য করছি। দুটি দলেই গতিসম্পন্ন খেলোয়াড় রয়েছে, পাসিং ফুটবলটাও বেশ ভালো খেলেন। খানিকটা আঘাত অবশ্য পেয়েছেন আমরা লক্ষ্য করছি ওই গোলকিপার সামি। এইজ প্রপার্টিসের দলীয় গোলকিপার, তিনি খুব সম্ভবত একটি কার্ড, অবশ্য শেষ পর্যন্ত কার্ডটা অবশ্য রেফারির পকেটে। জামাল উদ্দিন অত্যন্ত অভিজ্ঞ রেফারি, বিকাশ সরকার এবং আলমগীর সরকার তিনজন মিলে সবগুলো ম্যাচ তারা পরিচালনা করেছেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে। দেখুন বলটি ধরার সময় খানিকটা আঘাত পেয়েছিলেন অবশ্য গোলকিপার সামি। তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। সেট পিস, ভালো জায়গা থেকে সেট পিসটা পেয়েছেন, সামনে একটি মানব প্রাচীর আছে, সেখানে অবশ্য রিবাউন্ড হয়ে গেল, সেখান থেকে আবার বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, কিক ইন। হেড আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, কিক ইন। এই মুহূর্তে অবশ্য কিংস কর্পোরেশনের অনুকূলে। আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, কিক ইন। বাবু
ছোট্ট করে স্কোয়ার করেছেন, সেখান থেকে বল চলে যায় আরও একবার সাইড লাইন পেরিয়ে, আরও একবার কিক ইন। দারুণভাবে অবশ্য কামব্যাক করেছে এই স্কোর প্রপার্টিজ। প্রথমে 1 গোলে এগিয়ে থেকে পরবর্তীতে 2-1 ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি। পরবর্তীতে শুভ সেকেন্ড হাফে এসে অবশ্য দুটি গোল করে 3-2 ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আবারও বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক। লম্বা করে গোল কিকটা নিয়েছেন সামি। Chance and goal! It's goal number 4. শায়েক তিনি কিন্তু এই গোলটা করলেন। আরও একটি গোল করে দল ইম্প্যাক্ট রাজু এইজ প্রপার্টিসের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু তিনি গোলটা করলেন এবং দলকে এগিয়ে দিলেন 4-2 ব্যবধানে। রাজু একেবারে ঠান্ডা মাথায় শেষ মুহূর্ত পর্যন্ত বলেন নিয়ন্ত্রণটা রেখে অবশ্য জালে প্রবেশ করিয়ে দিলেন। 4-2 ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে এইজ প্রপার্টিজ। কিমস কর্পোরেশন 2, এইজ প্রপার্টিজ 4। হোয়াট এ কামব্যাক! দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে এইজ প্রপার্টিজ। বিশাল ফাইনালি আরো একটি গোল, চেস নাম্বার 10। এই ক্ষেত্রে কানন তিনি কিন্তু গোলটা করলেন। গোল ব্যবধানটা কিন্তু কমালেন। খেলায় কিন্তু শ্বাসরুদ্ধকর মুহূর্ত বলতেই হবে। হোয়াট এ ম্যাচ! দারুণ একটি ম্যাচ, উপভোগ্য, দেখার মতো ম্যাচ, স্মরণ রাখার মতো ম্যাচ, অবিস্মরণীয় বলতে হবে। 4-3 ব্যবধানে এগিয়ে আছে এখনো পর্যন্ত এইজ প্রপার্টিজ। এখনো বলা যাচ্ছে না কে জয়লাভ করতে যাচ্ছে আজকের এই ম্যাচ। কিমস কর্পোরেশন তারাও কিন্তু ছেড়ে কথা বলছেন না, কারণ তিনি 2টি গোল করেছেন অবশ্য দলের পক্ষে। অপরদিকে শুভ তিনিও 2টি গোল করেছেন, 1টি করে গোল করেছেন রাজু এবং সাকিব এইজ প্রপার্টিসের পক্ষে। শায়েক তিনি অবশ্য 1টি গোল করেছেন কিমস কর্পোরেশনের পক্ষে। 3-4, 4-3। হোয়াট এ ম্যাচ! এখনো সময় আছে, গোল একটি মাত্র গোল পরিশোধ করে কামব্যাক করার মতো যথেষ্ট সময় রয়েছে। আবারও বল চলে যায় গোলকিপারের নিয়ন্ত্রণে। শুভ আবারও আক্রমণে কিমস কর্পোরেশন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন, ভালো ডিফেন্স। এখন পর্যন্ত 4-3 ব্যবধানে এগিয়ে রয়েছে এইজ প্রপার্টিজ। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে অবশ্য বল রাখতে পারলেন না। আবারও আক্রমণে কিমস কর্পোরেশন, তবে ক্লিয়ার।
খানিকটা ডিফেন্সিভ মোডে অবশ্য খেলছে এই মুহূর্তে এইস প্রপার্টিজ। তবে একটি কথা রয়েছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আরো একবার গোলকিপার সামি তার নিয়ন্ত্রণে। স্পর্শরেখার বাইরে কিক ইন। ক্লিয়ার, বল চলে যায় গোল লাইন পেরিয়ে। কর্নার কিক। কর্নার কিককে বলা হয় হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা, গোল আদায় করে সমতায় ফিরতে পারে কিনা কিংস কর্পোরেশন। সুযোগ কিন্তু আছে, তবে অন্যরকম পরিকল্পনা নিয়ে অবশ্য শটটা নিয়েছেন। গোল কিক। লম্বা করে শট নিয়েছেন, হেড আবারও ক্লিয়ার করে দিয়েছেন। নির্ধারিত সময়ের খুব বেশি সময় কিন্তু বাকি নেই, আর মাত্র 3 মিনিট নির্ধারিত সময়, এবং এরপর অ্যাডিশনাল টাইম হয়তোবা থাকতে পারে। বেশ খানিকটা আঘাত পেয়েছেন এবং সেখানে রেফারি তিনি অবশ্য দেখুন অ্যাকশন রিপ্লেতে প্রমিলা দর্শকরাও কিন্তু আছেন এখন পর্যন্ত, দেখতে পাচ্ছেন স্পোর্টসের কল্যাণে দেশ এবং দেশের বাইরে থেকে খেলা উপভোগ করছেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে এবং IM10 এরিনার ফেসবুক পেজে। দেখুন কিভাবে আঘাত পেয়েছিলেন। যাই হোক, ফ্রি কিক নেওয়ার জন্য অবশ্য প্রস্তুত, তো দেখা যাক শেষ পর্যন্ত কি জয়লাভ করে। ফাইনালি শটটা নিয়েছেন। আবারও বল চলে যায় সাইড লাইনের বাইরে, সেখান থেকে থ্রো ইন। ইম্প্যাক্ট অফ কিক ইন। দুপাল্লা শট, হেড। শান্তিক ফুটবলটা খেলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, পাসিং ফুটবলটা ঠিকঠাক পাসিংটা করতে হবে। এই মুহূর্তে কামব্যাক করতে হলে কিংস কর্পোরেশনকে। অত্যন্ত অভিজ্ঞ রেফারি, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম তালিকাভুক্ত ফিফা রেফারি, জাতীয় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব ধরনের ম্যাচ কিন্তু তারা পরিচালনা করে থাকেন। নিখুঁত সবগুলো সিদ্ধান্ত এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। অনেক অনেক শুভকামনা সকল রেফারিদের জন্য। আবারও ক্লিয়ার, বল চলে যায় নার্ভকে কন্ট্রোল করতে পারলে কিন্তু এই ম্যাচে জয় সম্ভব।
এইস প্রপার্টিসের পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত নার্ভটাকে কন্ট্রোল করতে পারেন কিনা। হেড অ্যান্ড ক্লিয়ার। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে খেলা এবং এরপর অ্যাডিশনাল 4 মিনিট। রেফারি বিকাশ সরকার তিনি কিন্তু অ্যাডিশনাল টাইমটা দেখিয়েছেন, 4 মিনিট সময়। একটি গোল করার জন্য যথেষ্ট সময় বলবো, যথেষ্ট সময় 4 মিনিট। কামব্যাক করতে পারলে নিঃসন্দেহে কিংস কর্পোরেশনের মতো খুশি আর কেউ হবে না। শট অ্যান্ড হেড করে ক্লিয়ার করলেন। ভালো সুযোগ এসেছিল কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ক্ষেত্রে জিহান। ফুটবল উত্তেজনার পারদ চারদিকে ছড়িয়ে পড়ছে। টান টান উত্তেজনা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত 4-3 ব্যবধানে এগিয়ে রয়েছে এইস প্রপার্টিস। সাকিব রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, পাঞ্চ করে দিয়েছেন। দারুণ একটি ম্যাচ, নিঃসন্দেহে উপভোগ্য। সাধ্যমতো চেষ্টা করছেন খেলায় কামব্যাক করার জন্য। দেখা যাক শেষ মুহূর্তে পারেন কিনা। না, সেটি আর হয়নি এখন পর্যন্ত। তবে লাস্ট বাঁশির হুইসেল না আসা পর্যন্ত স্বপ্নটা কিন্তু টিকে রয়েছে, যেহেতু একটি মাত্র গোলে পিছিয়ে রয়েছে এবং সেই গোলটা পরিশোধ করার যথেষ্ট সামর্থ্য রয়েছে কিংস কর্পোরেশনের। সেহেতু তারা আশা করতেই পারেন লাস্ট অ্যাটাকেও কিন্তু গোল হয়ে যেতে পারে। বাট এই গোলটা হয়ে গেলে কিন্তু আর সুযোগ থাকবে না, সেটি হয়নি, এখনো সুযোগ আছে। দেখা যাক শেষ পর্যন্ত একটি গোল করে খেলায় পয়েন্ট ভাগ করে নিতে পারেন কিনা কিংস কর্পোরেশন। হাড্ডাহাড্ডি একটি লড়াই আমরা দেখেছি আজকে ম্যাচের শুরু থেকে। রাইট উইং দিয়ে আক্রমণ, তবে শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন পেরিয়ে। গোল কিক এইস প্রপার্টিসের অনুকূলে। কিংস কর্পোরেশন এবং এইস প্রপার্টিস দারুণ একটি লড়াই উপহার দিয়েছেন। কম্পিটিটিভ ম্যাচ, দেখার মতো একটি ম্যাচ ছিল এবং শেষ মুহূর্তের খেলা চলছে। ভালো হেড ছিল, তবে গোলকিপারকে পরাস্ত করা সম্ভব হয়নি। সরাসরি গোলকিপারের বিশ্বস্ত গ্লাভসে ক্লিয়ার। ফাইনালি রাইট উইং দিয়ে আক্রমণ, সেখান থেকে অবশ্য বলটা কেড়ে নিয়েছেন বলতে হবে সাকিব, প্রথম গোলদাতা। এন্ড ফাউল, সেখানে ফাউল করলেন তুষার। পার্ট অফ দ্য গেম, খেলার খুব বেশি সময় কিন্তু বাকি নেই, যে কোনো সময় শেষ বাঁশিটা বেজে উঠতে পারে।
লাস্ট মোমেন্ট এবং শেষ মুহূর্তে সেখানে একটা আঘাত পেয়েছেন অবশ্য। এই ক্ষেত্রে বাদল তিনি খানিকটা আঘাত পেয়েছেন। শেষ মুহূর্তে সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা দেখা যাক। কিংস কর্পোরেশন খানিকটা এলোমেলো শট অ্যান্ড এরই সাথে শেষ বাঁশিটা বাজালেন। 4-3 ব্যবধানে জয়লাভ করলো এইচ প্রপার্টিজ। কিংস কর্পোরেশনের বিপক্ষে অনেক অনেক অভিনন্দন এইচ প্রপার্টিজ, সেই সাথে শুভকামনা রইল কিংস কর্পোরেশনের জন্য। আজকের মতো খেলা শেষ হলো। এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম করছি আরো একবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুমায়ুন কবির। দারুণ একটি ম্যাচ, আমরা হাড্ডাহাড্ডি একটি লড়াই আমরা দেখেছি। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 এর অসাধারণ একটি ম্যাচ কিন্তু শেষ হয়েছে, যেখানে 4-3 ব্যবধানে
জয়লাভ করে এইচ প্রপার্টিজ। অনেক অনেক অভিনন্দন এইচ প্রপার্টিজকে। এই মুহূর্তে অতিথি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি জনাব এমডি জালাল উদ্দিন, ডেপুটি ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকের এই খেলায় অনবদ্য পারফর্ম করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন মিস্টার শুভ। এইচ প্রপার্টিসের দারুণ পারফর্ম করে শুভ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। শুভকে আসার জন্য আহ্বান করছি এবং শুভর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি মিস্টার জালাল উদ্দিন, ডেপুটি ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং এর সাথে শেষ হচ্ছে আজকের আয়োজন এবং আগামীকাল দুপুর 2:30 খেলা শুরু হবে। আগামীকাল 5টি ম্যাচ রয়েছে, খেলাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হুমায়ুন কবির, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।